জুলাই আন্দোলনটা ছিল সার্বজনীন। বহু সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন শুধুমাত্র একটা কারণেই, যে একটা পরিবর্তনের আশা নিয়ে। কিন্তু 5 আগস্টের পর কিছু কিছু মানুষের কর্মকাণ্ড, তাদের রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া দেখে সেই সাধারণ মানুষের বড় অংশ এদের থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তারা আশাভঙ্গ হয়েছেন। বিমান বাংলাদেশ ঘোষণা করেছে যে জুলাই অভ্যুত্থানে যারা মারা গিয়েছে তাদের পরিবার অর্ধেক ভাড়ায় বিমানে যাতায়াত করতে পারবেন। জুলাই যোদ্ধা নামে যারা ডান্ডি কার্ড নিয়েছেন তারা এই সুবিধা পাবেন। আবার পর্যটন হোটেলেও তারা 36% কমিশন পাবেন। এই সিদ্ধান্ত কি কোটাকেই পুনর্বহাল করা হলো না? যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই হয়েছিল সেই কোটাই তো আবার ফিরে যাচ্ছে, যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তারা সুবিধা পাবেন। তাহলে তো এটা কোটার সঙ্গে সাংঘর্ষিক হলো, জুলাইয়ের পরিপন্থী হলো। জুলাইয়ে সরাসরি রাস্তায় নামা বহু মানুষ এই আধিক্যতা দেখে বিরক্ত এবং এইসব সুবিধা দেশে একটা জুলাই ধান্দাবাজ শ্রেণী তৈরি করেছে। ডিসকাউন্ট দিয়ে জুলাই বাণিজ্য টিকিয়ে রাখার চেয়ে যেই পরিবর্তন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই এসেছিল সেগুলোর বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশ বিমান রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা, এর পরতে পরতে দুর্নীতির অভিযোগ আছে। সেই দুর্নীতি বন্ধ করতে পারলে সেটাই হতো যে জুলাইয়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। জুলাই অভ্যুত্থান দিবস স্মরণে যে আলোচনা সভায় জুলাই ডিসকাউন্ট প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেখানে যদি বলা হতো যে বিমানবন্দরে যে হয়রানির অভিযোগ আছে তা আমরা কঠোর হাতে দমন করব, আমাদের প্রবাসী ভাইয়েরা যে বিদেশ থেকে পরিশ্রম করে দেশে আসে তারা যাতে হয়রানি না হয় তার ব্যবস্থা করব, তাহলে জুলাইয়ের প্রতি যথাযথ সম্মান দেখানো হতো। যে জুলাই নিয়ে সস্তা আবেগ বন্ধ হওয়া জরুরি। জুলাইকে কিভাবে কার্যকর করা যায় সেই চিন্তা করা উচিত। যে দেশের সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, অর্থনৈতিক সংকট, মানুষ কি সংকটের মধ্যে আছে সেইগুলি সমাধানের চেষ্টা করেন। যদি দেশ সুন্দরভাবে চলে তাহলেই জুলাইয়ের প্রতি সম্মান দেওয়া হবে, তাহলেই জুলাই আকাঙ্ক্ষার সার্থকতা হবে।